নবজাতক শিশু জন্ম নেওয়ার পর অপারেশন থিয়েটারে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই শিশুর বিশেষ করে শ্বাস প্রশ্বাসের একটা বড় সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে বলবো দক্ষ নার্সদের প্রশিক্ষণের দরকার থাকে। এই নার্স প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এবং নিওনেটালজি ফোরাম আসাম, এই দুটো অর্গানাইজেশনের উদ্যোগে শিলচর শহরে আমরা দেখলাম আজকে যতগুলো হসপিটাল রয়েছে, যতগুলো নার্সিং হোম রয়েছে, তাদের নার্সদের এক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এখানে শিলচর শহরে। এবং এই উদ্যোগের যে মূল উদ্যোক্তা যিনি, যে সংগঠনের কর্মকর্তা, অন্যতম কর্মকর্তা ডক্টর পিনাকি চক্রবর্তী, আমরা পিনাকি চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। স্যার, এই যে গোটা আয়োজন, এটার বা এই যে প্রশিক্ষণের যে ব্যবস্থা, সেটা নিয়ে আপনার সঙ্গে আপনার থেকে জানতে চাই। আমরা বার্থ অ্যাসফিক্সিয়া বা জন্মের পর বেবিরা শ্বাস নিতে পারছে না এবং তার যে ইমিডিয়েট গোল্ডেন মিনিট প্রজেক্ট, ওই 1 মিনিটের মধ্যেই যদি আমরা বেবিকে ঠিকমতো ভেন্টিলেট করে লাংসটাকে হাওয়া দিতে পারি, তাইলে প্রবলেমসটা কমে যায়। এইটা গভর্নমেন্টের তরফের হসপিটালের প্রজেক্ট ছিল। এইবার আমরা নিওনেটোলজি ফোরাম অফ আসাম, এনএনএফ, আমি সেক্রেটারি এনএনএফ আসামের, সারা আসামে প্রজেক্ট শুরু করা হচ্ছে উইথ আইএপি বরাক ভ্যালি ব্রাঞ্চ। আমরা আমাদের কর্মকর্তারা নিয়ে এইবার অল প্রাইভেট নার্সিং হোমসের প্রায় 50 জন নার্সেস জয়েন করেছে। আমরা 2টা ব্যাচে ওদেরকে এই নবজাত শিশুদের হ্যান্ডস অন ট্রেনিংটা ডিসকাস করছি, কেমনে আমরা তাদেরকে সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে আমরা ওদেরকে রিসাসাইটেশন করতে পারি, যাতে তার ইমিডিয়েট এবং লং টার্ম কমপ্লিকেশনটা না হয়, আর আমাদের নিউবর্ন কেয়ারটা ভালো এবং সঠিকভাবে হয় ফর এ বেটার আউটকাম অফ দ্য ফিউচার চিলড্রেন অফ ইন্ডিয়া। তো এক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আমি দেখছি এখানে হাতে কলমে করেই মোটামুটি শিখিয়ে দেওয়া হচ্ছে এইসব নার্সদের। তো স্যার, বলবো যে ইনফেকশনের একটা বড় বিষয় থেকে যায় অপারেশন নবজাতক শিশু জন্ম নেওয়ার পর। তো এই ইনফেকশনের ক্ষেত্রেও কি এখানে এই ধরনের আমরা প্রথমেই দেখাচ্ছি যে হ্যান্ড ওয়াশিংয়ের স্টেপসগুলো আমরা দেখাচ্ছি ওদেরকে, যাতে আমরা যা যা শিখেছি তা প্র্যাকটিক্যালি করা হয়। এবং নার্সিং স্টাফ আর দি মেইন বিল্ডিং ব্লক, কারণ সব হসপিটালেই প্রথমেই আমাদের যে নার্সেসরা, ওরা যাতে এই এডুকেশন নিজের লেভেলটাকে আপডেটেড রাখে। আর হ্যান্ড ওয়াশিং করে ওরা যেমনভাবে প্র্যাকটিস করছে, কেমনে আমরা জুতো খুলে হ্যান্ড ওয়াশ করে ব্রেস্ট ফিডিং এবং নবজাত শিশুর কী ডিসপোজেবলসভাবে সঠিকভাবে ইউজ করে সেপসিসও প্রিভেন্ট করতে পারি বা ইনফেকশন প্রিভেন্ট করতে পারি, আর সঠিকভাবে ব্যাগ অ্যান্ড মাস্ক বা রিসাসাইটেশনের পার্টটা দিয়ে আমরা ওদেরকে বার্থ অ্যাসফিক্সিয়া রিলেটেড, যেটা কমনেস্ট কজ অফ নিউবর্ন মর্টালিটি ইন ইন্ডিয়া, ওইটা প্রিভেন্ট করতে পারি। তার জন্য আই এম হ্যাপি দ্যাট আমার সারা যেটা পেডিয়াট্রিক সোসাইটি শিলচরের কলিগস, অল অফ দেম হ্যাভ জয়েন্ট, কেউ সকালে কেউ বিকালে। তো আমরা সবাই মিলে আমাদেরই প্রাইভেট সেট আপ শিলচরে এখন অনেক হয়েছে, যাতে আমরা এই বেবিগুলোকে নার্সেসরা সঠিকভাবে ইমিডিয়েট ট্রিটমেন্টটা শুরু করতে পারে আমাদের তত্ত্বাবধানে। আজকের এই ওয়ার্কশপে শিলচর শহর ছাড়াও বাইরে থেকে কারা এসছে? বেসিক্যালি আমরা শিলচর রুরাল অ্যান্ড আরবানের নার্সিংহোমগুলোর নার্সেস 3-4 জন করে চেয়ে পাঠিয়েছি ফ্রম নিওনেটোলজি ফোরাম, এবং আই এম থ্যাঙ্কফুল টু অল নার্সিং হোমস বিকজ দে হ্যাভ সেন্ড দেয়ার ডেলিভারি পয়েন্ট নার্সেস। প্রায় সবখান থেকেই আমাদের সিস্টার্সরা এসেছে কাছাড় ডিস্ট্রিক্টের। তা পরবর্তী আমরা হাইলাকান্দি আর করিমগঞ্জেও এই প্রচেষ্টা করব, যাতে আমরা এই ডেলিভারি রুম কেয়ারটাকে, নবজাত শিশুর কোয়ালিটি ইমপ্রুভমেন্টটা বাড়াতে পারি, অর্থাৎ শিশু মৃত্যুর হার যাতে অনেক কমানো যায়। ইয়েস, কেননা এই বেবিগুলো যখনই কমপ্লিকেটেড হচ্ছে দে আর রেফার্ড, আর যখন আমরা রেফারেলটা পাচ্ছি, আমরা আউটবোর্ন মর্টালিটি ইন দি এসএনসি অফ শিলচর মেডিকেল কলেজ ইজ লিটিল হাই,
অনলি বিকজ দ্য রেফারেলগুলো যদি আগেই ওরা টেক কেয়ার করে নিতে পারে উন্নতভাবে ওদের চিকিৎসাটা, কারণ এটাকে গোল্ডেন মিনিট আপনি যদি দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট গোল্ডেন মিনিট প্রজেক্ট। ফার্স্ট গোল্ডেন মিনিট প্রজেক্টে আমরা 1 মিনিটের মধ্যে বেবিকে ক্রাই করে সঠিকভাবে প্রসিডিউরাল মিনিট, দ্যাট ইজ এ স্ট্রাকচার্ড বেসিক এনআরপি বলা হয়। তো তাতে অবভিয়াসলি আমাদের রেফারেল কমবে, কমপ্লিকেশনস কমবে, আর শিশু মৃত্যুর হার কমবে। তো শেষে একটা কথাই বলতে পারি, এই যে ওয়ার্কশপ যেটা আমরা দেখতে পাচ্ছি গোটা শিলচর শহর সহ আমরা কাছাড় জেলার যে কটি নার্সিংহোম রয়েছে, যে কটি হাসপাতাল রয়েছে, সেখানের ডেজিগনেটেড নার্সরা এখানে উপস্থিত হয়েছেন এবং হাতে কলমে এইভাবে হাতে কলমে তাদের শিখিয়ে দেওয়া হচ্ছে শিশু জন্মের পর কিভাবে শিশুর শ্বাস প্রশ্বাস গ্রহণ, এবং শুধু শ্বাস প্রশ্বাস গ্রহণ নয়, শিশুকে কীভাবে সঠিকভাবে পরিচর্যা করতে হয় সেটাও হাতে কলমে, এবং ইনফেকশন যাতে না হয় একদম নবজাতকের, সেটাও এখানে শিখিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থায় বলা যায় আমাদের শিলচর শহরের যে শিশু মৃত্যুর হার সেটা অনেকটাই হ্রাস পাবে। শিলচর থেকে আমি পাপলু দাস, এনকেটিভি বাংলা।